নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের জন্য দুর্দান্ত টেস্টি আর হেলদি একটি নাস্তার রেসিপি। অনেক সময় ভাত বেঁচে যায়, তো সেই ভাত ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে এক বাটি মতো ভাত নিয়ে নিয়েছি। এবার এই ভাতটাকে একটা বড় বাউলে নিয়ে নেব। আর এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ মতো সুজি দিয়ে দেব। আর 1 চামচ দিয়ে দেব বেসন। এখানে আমি প্রথমে 2 চামচ সুজি আর 1 চামচ বেসন ব্যবহার করছি, পরে লাগলে আবার ব্যবহার করব। এবার সবকটা উপকরণ ভাতের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। না বেশি গাঢ় হবে আর না বেশি পাতলা হবে, সেভাবে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমার আরেকটু সুজি আর আরেকটু বেসনের দরকার। তার জন্য আমি এখানে আরও 1 চামচ এখানে সুজি দিয়ে দেব আর হাফ চামচ মতো বেসন দিয়ে দেব। এই সুজি আর বেসনটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে। এবার আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। তার জন্য এখানে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে ছোট সাইজের একটা আলুকে আমি গ্রেট করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা গাজর গ্রেট করে নিয়েছি, সেই গাজরটাকে। আর ঝালের জন্য এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ, আর এখানে 1 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি। এটা কিন্তু স্কিপ করে দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে 1 চামচ দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডার বা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন, আর পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে একবার অবশ্যই এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কখনোই কিন্তু ভাতটা ফেলে দেবেন না। আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে একটু গাঢ় হয়ে গেছিলো বলে আমি সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জোয়ানটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি জোয়ানটা নিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি জোয়ানটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে লো আঁচে রেখে এবার নাস্তাটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ এইভাবে দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে একটা শেপ দিয়ে নেব, গোল শেপ। আমি এখানে এরকম বড় সাইজ করে তৈরি করছি, আপনারা কিন্তু ছোট ছোট করেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর আমি এইভাবে একটু সাইড দিয়েও এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো আঁচে রেখে হতে দেব 2 মিনিটের জন্য, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব। এখানে কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন এটাকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আমি এটাকে তুলে নিয়েছি। আর আবার আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার আমি একইভাবে 2 হাতা দিয়ে এরকমভাবে গোল শেপ করে আমি নাস্তাটা দিয়ে দেব। আর একইভাবে কিন্তু ঢেকে তারপরে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হবে। আমি এখানে একইভাবে সবগুলোকে তৈরি করে নেব।
দেখুন এখানে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা সচেষ্টাতেও খেতে পারেন। তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।